ক্যামেরাটা অন করে রাস্তার দিকে তাকাতেই বুঝতে পারলাম যে রাস্তাটা পুরো ভেজা। তার আগে টেরই পাইনি। নমস্কার, কেমন আছো তোমরা? রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আমি সাদা নয়নতারা ফুলের পাতাগুলো টুকটুক করে কটা ছিঁড়ে নিলাম। তারপরে পাতাগুলোকে ভালো করে ধুয়েছি। আর এই যে ছোট টবের মধ্যে ব্রাহ্মণী শাক, তার মধ্যেও ফুল ফুটেছে। তা পাতা ভালো করে ধুয়ে আমাদের ওকে কিছুটা দিয়েছি, আমি কিছুটা হাতে নিয়েছি খাবো বলে। তা এদিকে বারান্দায় এসে দাঁড়িয়ে দেখলাম আমাদের দোকানে একটা অটো এসছে কিছু নিতে। আমাদের ওকে আওয়াজ দিলাম, ও নিচে চলে গেল। আর এই দিকে আমি যদি বেডরুমে গতকাল রাত্রে জামা কাপড়গুলো না দিতাম, এতক্ষণে ভিজে টইটুম্বুর হয়ে থাকতো। বাসিঘরটা ঝাড় দিয়ে চা বসিয়ে দিয়েছি। কিচেনের লাইটটা এমন অবস্থা, হোল্ডার থেকে ঝুলে পড়েছে, এত বাজে লাগে। সকালে যেভাবে বৃষ্টিটা ছিল না, এখন কিন্তু বেশ ভালো বৃষ্টিটা শুরু হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। মানে আমি চা করে এসে দেখি টাপুর টুপুর বৃষ্টি পড়ছে। এদিকে কর্তামশাই নিচে গিয়ে মালপত্র দিয়ে এসে ব্রাশ করে আবার চা খেতে বসেছে। আর মিঠুকে এখন বেডরুমে রাখতে হচ্ছে কেননা মিঠু বারান্দায় থাকলেই না ও খুব চেঁচায়। আর বাবু তো এখন তোমাদের তো বলি পাশের রুমটা ঘুমায়, তা বাবু ওখানে শুয়ে আছে, মিঠু চিৎকার করলে রেগে যায়। ভালো বৃষ্টি শুরু হয়েছে, মনে হয় এই ট্যাপ বৃষ্টি আছে সারাদিন। শুনেছি তো বুধবার পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা। আজকে সোমবার, আর তাহলে এখনও দুদিন বাকি বৃষ্টি হওয়ার। কিছু ধোয়া কাচা করা যাবে না, কিন্তু ঘরের অন্যান্য কাজ তো করা যাবে। আর জানো তো, আমাদের বাড়িতে যে মিঙ্কু বিড়ালটা আসতো দেখতে, তো দরজার সামনে বসে থাকতো, কত ওর ভিডিও করেছি। আজকে 3 দিন 4 দিন ধরে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশের বাড়ি কাকিমা খেতে দেয় সব সময়, আমার শাশুড়ি দেয়, আমাদের ও দেয়। ও একদম পেছনে দিয়ে আসে। আর আমাদের দরজার সামনে যখন আসতো দেখতে, তো ওকে খাবার টাবার দিতাম। আর ও না মানে আওয়াজটা কানে বাজছে, মানে সব সময় পায়ে ঘোরাফেরা করতো আর ম্যাও ম্যাও করে ডাকাডাকি করতো। তা পরশু দিন কাকিমা বললো যে বৌমা দেখেছো বিড়ালটা? আমি না, আমলে আমাদের তো পরশু দিন অতটা গরজ করিনি, শনিবার ছিল, আমি মনে হয় নিরামিষ বলে ও মাছের গন্ধ পায়নি বলে আসেনি। কালকে রবিবার গেছে, কালকে সারাদিনে একবারও আসেনি, খোঁজই নেই, মানে দেখতেই পাচ্ছি না। কেউ নিয়ে চলে গেছে নাকি কেউ। কাকিমা তো বললো যে পরশু দিনের আগের দিন রাত্রেবেলা দেখেছে পাটা খুঁড়ে খুঁড়ে হাঁটছে। সমস্ত জামা কাপড়গুলো নামিয়ে সরিয়ে দিয়ে বিছানা টিছানা গুছিয়ে নিলাম। এখনও যাব দক্ষিণ পাড়ে, ওই দিকে তালা এখনও খুলিনি। দেখো, মানুষ ঘরে থাক আর না থাক, ঘরগুলোকে তো ঝাড় দিতে হয়, তাই না? জানালা খুলে দিতে হয়। তোমরা তো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে আগাগোড়ায় আমি ঘর বন্ধ করে রেখে দিই না। ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, সে ঘরে কেউ থাকুক আর না থাকুক আমার ভালো লাগে না। যে মানুষ থাকবে না বলে ঘর পুরো বন্ধ করে রেখে দেবো, তখন না একটা ঘুমসা ভাবতে লাগে। তাই ওই দিকে আমার ঘরটরগুলো ঝাড় দিয়ে আমি আবার এই দিকে চলে এসেছি। এসে দক্ষিণের এই বেডরুমটা তো লাগেনি, তবুও বিছানার চাদরটা একটু টান করে পেতে ঠিকঠাক করে ঘরটরগুলো ঝাড় দিয়ে নিলাম। আর এই ঘরে একটা টেবিল পাখাও কেনা হয়েছে, স্ট্যান্ড পাখা, কিন্তু সেটা এখন আর প্রয়োজন হয় না। কেননা কিছুদিন আগে তোমরা দেখেছো ছাদের ওপরটা খুঁড়ে সিলিং ফ্যানটাকে একদম ঠিক জায়গা মতো নতুন একটা সিলিং ফ্যান এই দক্ষিণের রুমে লাগানো হয়েছে। এবার কি হয়েছে জানো তো, রুমে তো লাগানো হয়েছে, কিন্তু যে জায়গাটা দিয়ে ছাদটা খুঁড়েছে সেই জায়গাটা পেইন্ট হয়নি। এবার এই দিকের গাছগুলো দেখলাম জল লাগবে কি না, কিন্তু না, সকাল থেকে যা বৃষ্টি পড়ছে আর জল দেওয়ার প্রয়োজন হলো না। চোখের সামনে কাজ থাকলে আমি যে বসে থাকতে পারি না সেটা তোমরা নিশ্চয়ই তো জানো। এবার এই রুমে এসে দেখলাম যে বিছানাটার উপরে অনেকগুলো, মানে যে নিচে যে জাজিমটা পাতা থাকে, মানে গদিটা, তার মধ্যে অনেকগুলো জামা কাপড় ছিল। বসে সেগুলোকে গুছ করে নিলাম। আর ওই দেখো বেবি শাওয়ারের ওটা কিন্তু এখনও দেয়ালের মধ্যে রয়েছে, প্রয়োজন নেই বলে আমি ওটাকে রেখে দিয়েছি। থাক, বেলুনগুলো যখন ফেটে যাবে যাক। এদিকে যতগুলো জামা কাপড় ছিল ভাঁজ করে সুন্দর করে রেখে দিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও ঘরে যেন অনেক টেকা যাচ্ছে না, এত মানে গরমে ঘাম বেরোচ্ছে।
আমাকে একদিন মানে একজন কমেন্ট করেছে যে পেছনে যে যারা এরকম জঙ্গল করে রেখেছে তাদের বলবে যে এই জঙ্গল কেটে দিতে। কতবার বলা হয়েছে তাদের বাড়ি, আমাদের বাড়িতে রয়েছে, কার কী অসুবিধা, তারা থাকে না তো, আর না থাকলে দেখো বৃষ্টির দিনে দেখেছো কী অবস্থা জঙ্গলে। তারা শুধু এসে কলার কাঁদি পেরে পেরে নিয়ে চলে যায়। মানুষের এই জঙ্গলে কত রিস্ক। ওই পাশের বাড়ি এরা থাকে, আমরা থাকি, ওইদিকে লোক থাকে, ওইদিকে লোক থাকে। জানলা দিয়ে দিই, যাবো এখন কিচেনে। তার কাঁচা ধোয়া তো করতে পারবো না, দেখো কৌটাগুলো, তা ভাবলাম এগুলোকে একটু পরিষ্কার করে ফেলি, নাহলে দেখতে বাজে লাগে। মশলার কৌটোগুলো ওই ঘরে নামিয়ে তার উপরে সার্ফের জল মেখে রেখে এসেছি যাতে ডলা দিলেই পরিষ্কার হয়ে যায়। তাই এই পাশে কিচেনটা এখন পরিষ্কার করে গিয়ে ওগুলো মাজবো। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, কাঁচা ধোয়া করতে পারবো না, কিন্তু কাজ তো আমাদের ঘরে কম নেই, কিছু করতে পারবো না বলে তো বসে থাকলে হবে না। যে কাজগুলো রেগুলার বা সব সময় করে ওঠা হয় না, কাঁচা ধোয়া ঘর মোছা, এইগুলো তো প্রত্যেক দিনই হয়, এক এক দিন হয়তো বন্ধ যায়, কিন্তু রোজ রোজ মশলার কৌটো পরিষ্কার করা, রান্নার র্যাকগুলো পরিষ্কার করা, এগুলো কিন্তু হয়ে ওঠে না। তাই আজকে কি করলাম যে ঠিক আছে এই কাজটা করি। এটা কিন্তু সূক্ষ্ম, অনেক টাইমের ব্যাপার, আর রান্না যখন করতে বসি তখনই মনে পড়ে করব না, আজকে ভালোই হয়েছে, চোখটা গেছে এর দিকে, ব্যাস একবারে এই কাজটাও সেরে নিলাম। অনেককেই দেখি যে বাড়ির মধ্যে শুধু বেডরুমটাকে পরিপাটি রাখে, আর অন্যান্য জায়গাগুলো যেমন খুশি থাক, অসুবিধা নেই, বেডরুমটা তো আমার পরিষ্কার। কিন্তু আমি যে রেগুলার কাজ করি তোমরা দেখবে, আমার রান্নাঘর থেকে শুরু করে আমার যে কটা ঘর আমার চারপাশে থাকবে, আমি চেষ্টা করি সবগুলোকেই যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করার। আজকে আবার ঠাকুর ঘরে এসে দেখলাম যে বাবার ধুতিটা গতকাল চেঞ্জ করেছি, এদিকে বেলাও হয়ে গেছে, ঘরগুলো মুছতে পারিনি, তবুও কী করলাম বাবার ধুতিটা চেঞ্জ করে নিলাম। আজকে একটা সাদা বেশ সুন্দর ধুতি পরালাম। আর এই যে চাদরটা দেখছো গায়ে, এটা ত্রিপুরায়, যে আমাদের বাড়ির ওপরে বোনটা থাকে, ওদের বাড়ি ত্রিপুরায় মেশিনেই এই মানে এই কাপড়গুলো বোনা হয়, তা নিয়ে এসেছিল, সেটাই বাবাকে পরিয়ে দিলাম। এই পুজো দিয়ে বেরোলাম, দেখি কি টিফিন করে, আর কি অন্ধকার করেছে। ফ্রিজে কটা মাছ আছে, দেখি বের করতে হবে। আর চালের বস্তাটা এই ঘরে ছিল, তুলে ঘুমালে না আলো লাগে বলে দেখো দিয়ে রেখেছিলাম, উঠে গেছে। আমি ঠাকুর ঘরে ছিলাম, ছেলেকে দেখি বলি দোকানে, বলি ম্যাগি খা, আর ওর বাবাকে দুটো রুটি করে দিই। চাল বাড়ন্ত আর ড্রামটা নিয়ে ওই ছোটো রুমে নিলাম, ওখানে চালের বস্তা। আর হ্যাঁ, ড্রামের ওপর যে সাদা অংশটা ওটা নোংরা না, ওটা মা লক্ষ্মীর চরণ, লক্ষ্মী পুজোর দিন চালের ড্রামের মধ্যে মা লক্ষ্মীর পায়ে মানে ছবি আঁকা হয়। আর এই দিকে নিয়ে চলে আসলাম মশলার কৌটোগুলো, ওই ঘরে ছিল সেইগুলো। এইবার যে আমি রুটি করতে শুরু করেছি, আর কর্তামশাই ও নিচ থেকে ওপরে চলে এসেছে জানো, ওর এত খিদে পেয়েছে। আর দোকান দেখবে কাস্টমার থাকলে এরা ওর সঙ্গে কথা বললে অতটা খিদে পায় না। এবার আজকে দোকানও ফাঁকা ছিল, আর এইদিকে আমি তো সকাল থেকে মশলার কৌটো এই কাজ ওই কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে। আর ও চলে এসেছে, আর আমার হাসিও পাচ্ছে। আমি বললাম কী বলো, বলে হ্যাঁ 11:30 বাজে টিফিন খাবো না। আমি ঠাকুর ঘর থেকে কি অবস্থা, আরে দাঁড়াও দিচ্ছি, খিদা পেয়ে গেছে তাই তো।
বলে 11:30 বাজে টিফিন দিলে না, ওপরে চলে এসছে টিফিন করার জন্য। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। ভাই তুই বললাম একটু ম্যাগি খা। ছেলে তাড়াতাড়ি করে নিচে চলে গেল, দোকান খালি তো, বলে ও মা তুমি বাবাকে টিফিনটা করে দাও, বাবা খেয়ে যাক, তারপর আমি দোকান থেকে গিয়ে একটু প্যাটিস বা কিছু খেয়ে আসবো। আনলাম ঠিক আছে। এদিকে ও বসে পড়েছে, আর কিছুটা না জানো তো ফ্রিজে পায়েস ছিল, সে পায়েসটা মাইক্রোওভেনে গরম বসিয়েছি, ওকে বললাম পায়েসটা গিয়ে নিয়ে আসো, ওর পায়েসটা নিয়ে আসলো। তারপরে আমি রুটি করে দিলাম, রুটি দিয়ে পায়েস খেলো। এগুলো তো ছেলে রুটি দিয়ে পায়েস, আম দিয়ে রুটি এসব পছন্দ করে না। কিন্তু এখনও সিঁদুর করতে যাইনি, আমি পুজো দিয়ে এসে সোজা রান্নাঘরেই ঢুকেছি। খাওয়া বলছে এত বেলা হয়ে গেছে টিফিনটা দিয়ে, আমি এখনও সিঁদুরও করতে যাইনি। চামচ খুঁজছো? দেখো লাইটের জন্য কেমন লাগছে। চামচের এই পাল্লাটা খোলো। আসলে দোকানে লোক নেই তো, ওই জন্য খিদেটা পেয়ে গেছে। এই তো হয়ে গেছে রুটিটা। একদম আলোটা বাজে লাগছে। বসে না, বসে খাও। দেখো মাছটা না বের করে রেখে রাখিনি, একদম আইস হয়ে রয়েছে। মাছটা জল দিয়ে সিঁদুরটা পরে নিস, একে টিফিন দিয়ে দিয়েছি। আর ছেলেকে বললাম ম্যাগি খাবি, বলে না টিফিন করতে যাবে। ওইদিকে ভাত বসিয়ে চলে আসলাম। এই যে চালের মানে ড্রামটার মধ্যে চালের বস্তা থেকে চালটা ঢেলে নেব। আর কর্তামশাই তোমাদের তো আগেই অনেক আগে বলেছি, ওর একটু ডায়াবেটিস আছে, টাইম মতো ওর খাবারটা আমি দেওয়ার চেষ্টা করি। আর মার কাছে, আমার মার তো প্রায় 25 বছর ধরে ডায়াবেটিস। মা সব সময় বলে যে খিদে পাওয়ার আগেই অল্প পরিমাণে যা হোক ওকে খেতে দিবি। তা আমি কি করি, খিদে পাওয়ার আগেই ওকে টিফিন দিই। আর এক এক সময় 12টাও বেজে যায় টিফিন করতে। আজকে যেহেতু দোকানের লোক ছিল না, আর খিদে এমন, আমরা এই খিদের জন্যই তো সব কিছু করি, তাই না? সকাল থেকে যে কাজ করি, এই যে রান্না বান্না, সেগুলো তো খাওয়ার জন্য। তবে বাইরে যারা কাজ করে তারাও তো টাকার জোগাড় করে যে সংসার চালানোর জন্য, সেখানেও তো খাওয়া ছাড়া পৃথিবী থেকে যতই যা বলি যে খেয়ে কি হবে, কিন্তু খাবার না খেয়েও তো আমরা বাঁচতে পারবো না, তাই না? এবার এই যে চালের ড্রামটা আমার ভরে রেখে আবার এখানে চলে আসলাম। রান্না সেরকম তোমাদের শেয়ার করতে পারলাম না, কেন ওইদিকেও কিছু কাজকর্মগুলো আছে, সেরে নিচ্ছি। আমাদেরও পেঁয়াজি ডালের কথা বলেছিল, কিন্তু কদিন ধরে পাট শাক এনে রেখেছে, পাট শাকটা শুকিয়ে যাচ্ছে, সেই জন্য পাট শাকের ডাল হবে। আর ছেলে তো পাট শাকের ডাল খাবে না, ও মাছের একটু ঝোল করবে। এদিকে কাজ করতে করতে এই যে মাছ ভাজা বসিয়েছি। আর এই যে একটু কারকল ছিল, একটু উচ্ছে ছিল, ও আবার কারকল ভাজা খায় না, উচ্ছে ভাজা খায়। আর মাছের জন্য একটা আলু কেটে নিয়েছি ছোটো দেখে, মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। মাছের মধ্যে আলু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার বাবু সোনার জন্য। আর 2 দিন পর আজকে ঘরে ভাত খাবে, জানো। 2 দিন খেলা নিয়ে ব্যস্ত ছিল, এখানে মিটিং, ওখানে রক্তদান শিবির, এই করে দৌড়াদৌড়ি করেছে। আর ওখানে যা খাবার হয়েছে তাই খেয়েছে, বিরিয়ানি। আর বিরিয়ানি হলে তো কথাই নেই। তো এই 2 পিস মাছ ভাজা রেখেছি, আর ঝোলের মধ্যে দিয়ে রান্না। লাইটের জন্য রান্না বান্না করি, দেখাতেও ভালো লাগে না, এমন সব কালার আসছে। রসুন ফোড়ন দিয়ে এই যে পাট শাকের ডাল, এই যেটাই লাস্ট। বেশি পাতলা করতে পারবো না, বেশি ঘন করলেও ভালো লাগবে না, মিডিয়াম করবো। চলো রান্নার বাসন কটা ধুয়ে, দেখি চালের বস্তাটা ড্রামে ভরেছি, ওই ছোটো ঘরটা ওই রকমই রয়েছে। এটা কি কালো 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 লাইটার, দেখো। আমি বলি এইটা কীরকম জং পড়া, ও বললো না এইরকম, এটাতে জং পড়বে না, স্টিলেরগুলো জং পড়ে। দামও নিয়েছে 190 না কত টাকা নিয়েছে।
সকালবেলা আবার গ্যাস রাখলাম, সেখানেও আমার বেশি পয়সা গেল। আজকেও কী করেছে, গ্যাস সিলিন্ডারের সঙ্গে একটা পাইপ এসেছে, আর এই পাইপগুলো এর আগেরগুলোতেও নিয়েছি, কারণ যেহেতু আমাদের আমার নামে, শাশুড়ি নামে, ছেলের নামে গ্যাস, এবার যখনই গ্যাস সিলিন্ডার আসছে একটা করে পাইপ দিচ্ছে, আর তার জন্য আবার দিতে হচ্ছে 200 টাকা করে। এতগুলো পাইপ দিয়ে দিন ধরে লাইটার ছিল না, সেই লাইটার আছে, লাইটারটা প্লাস হচ্ছে, কিন্তু ওই ইসেতে বার্নারে দিয়েই হয় না। এখন এনে দিয়েই বলে কি যত্নে রেখো, বাবা মনে রোজ রোজ আমি লাইটার খারাপ করবো। ওটা এনে দিয়েছিল অনেক দিন। সামনে সোমবার তাহলে দেখা যাক, সামনে সোমবার দিন করবি। আমিও তো তোর বাবার কাছে শুনলাম যে এই সামনে সোমবার নাকি কিবারে পড়ছে, শ্রাবণ মাস। ঠিক আছে, ওই তাও তো 2 দিন পর আজকে ভাত খাচ্ছিস, 2 দিন তো ওই যে এদিক সেদিক দৌড়ায় ভাত খাস না, আজকে উপোস থাকলেও করতে পারছি না। থাক, সামনে সোমবার, আজকে শ্রাবণ মাসের 1ম সোমবার। আমিও দেখলাম না, তাহলে সকাল থেকে করলে ছেলেটার হয়ে যেত। বিকেলবেলা দোকানের দিকে এসে মিঙ্কু বিড়ালটাকে খোঁজাখুঁজি করলাম, জানো, পেলাম না। কদিন আমাদের বাড়ি আসা যাওয়া করেছে না, এত মায়া হয়ে গেছে। বললাম না সকালে তোমাদের, ওর চিৎকার যেন কানে আসছে। তারপরে এখানে দেখলাম অন্য একটা বিড়াল ছানা, সে আবার তার ছোট বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে। ছোট বাচ্চাটা দেখো না কি চতুর, ওই ইটের ফাঁকটা পেয়েছে, ওর মধ্যে দিয়ে টুংটুং করে খেলা করছে। এখন একটু বাকি আছে, এই বৃষ্টির জন্য সকাল থেকে তো ঘরটা মুছি না, গা হাত পা ধোবো। ভাবলাম যে ঘরটা একেবারে মুছে গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজোটা দেবো। আর ছেলেটার শরীর ভালো না, দোকান বন্ধ করে আমাদেরও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। বেডরুম মুছে, একেবারে ডাইনিং রুম মুছে তারপরে আমি গা হাত পা ধুতে গেছি। আর আজকে 2 দিনের তুলনায় আজকে একটু শরীরটা ভালোই লাগছে। আর তোমাদের যে মানে ড্রেসিং টেবিলের আয়নাটা দিয়ে আমাকে দেখাচ্ছি যে আমি দেখো সারাদিন গেছে, এখন ঘর মোছামুছি করছি। জ্বর এসছে, ওষুধটা খাইতে হবে। ঘর টর মুছে গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো দিয়ে তারপরে 1 কাপ চা নিয়ে তোমাদের সামনে আসলাম। আর যখন পুজো দিতে বসেছি তখন আবার মোবাইলটা নিয়ে একটু নাড়াচাড়া করলাম। কেন, আমার ছেলে দুপুরবেলা তো আমাকে ভুল প্রমাণ করলো। হ্যাঁ, শ্রাবণ মাস পড়ে গেছে মা, আমি ভেবেছি সোমবারটা করব, 1ম সপ্তাহেরটাই করব। আমি বললাম না রে বাবা, পড়েনি। বলে হ্যাঁ পড়ে গেছে, মোবাইলে দেখাচ্ছে অনেক জায়গায় জল ঢালছে। তারপরে আমি এই সন্ধ্যাবেলা ভালো করে আবার মোবাইলটা ওর কথা শুনে আবার দেখলাম যে না, শ্রাবণ মাস এখনও পড়েনি, শুক্রবার দিন পড়বো। আমি বললাম বাবু তুই তো আমাকে তখন বললি, বলে দেখাচ্ছে যে। আমি বললাম ওই অনেকে কি জানি না, অনেকে ইয়ে বলে না কি কোথায় জানি শ্রাবণ মাস 1 সপ্তাহ আগে না কিভাবে জানি একদিন আগে পিছে পড়ে। খালি ঘর আমার পূর্ণ হয়ে গেল। 2 দিন ধরে ঘরটা কীরকম খালি খালি ছিল। আমার মামনি বাড়ি চলে এসছে, শনি রবি 2 দিন বাপের বাড়ি কাটিয়ে আসলো। তা বাবু খাবার কিনে এনেছিল, আর মামনির মা 2 রকম সবজি মামনিকে দিয়ে দিয়েছিল, ওই দিয়ে রুটি খাচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল, টাটা।